ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটাররা হয়তো বা আরেকটু বাড়তি পারিশ্রমিকে অন্য একটা ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান বা লেখাতে চান, সেক্ষেত্রে এই যে সিনিয়র ক্রিকেটারদেরকে ধরে রাখার যে চ্যালেঞ্জ এবং আপনি বলছিলেন যে তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, তামিমের নামের সঙ্গে ফরচুন বরিশাল জিনিসটা ট্যাগ হয়ে গেছে, যেটা কিনা আমরা আইপিএলের মতন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখি যে একজন স্থায়ী ক্রিকেটার ওইভাবে নিজের তারকা খ্যাতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির লোগোটাকে মিলেমিশে একাকার করে ফেলেন। ফরচুন বরিশালের ক্ষেত্রে সেটা হয়েছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপট বা বিপিএলের প্রেক্ষাপট তো এরকমটা নয়। এক এক ক্রিকেটার এক এক জায়গায় এক এক সিজনে গিয়ে খেলেন। ফরচুন বরিশাল সেটা এস্টাবলিশ করলো কিভাবে? আচ্ছা, আপনারা দেখেন কাইন্ডলি, যদি আপনি লাস্ট কাপল অফ ইয়ার্স এর ডেটা দেখেন, তাহলে দেখবেন যে কুমিল্লাও কিন্তু এরকমই প্রায় তৈরি করে ফেলেছিল। মানে অলমোস্ট মেনি প্লেয়ার্স তাদের সাথেই খেলতো। সো এবং রংপুরও ট্রাই করতেছে, যেমন সোহানকে তারা কয়েক বছর যাবত রেখে দিয়েছে। সো আই বিলিভ দ্যাট ভেরি সুন ইট উইল বি মাচ বেটার অ্যান্ড হোপ যদি এটা কন্টিনিউ হয়, মানে এই এই দলগুলো যদি কন্টিনিউ থাকে, নতুন নতুন দল না আসে, তাহলে দেখবেন যে আমাদের মতো, আমরা যেভাবে চেন্নাই সুপার কিংসের মতো আমাদের ওল্ড প্লেয়ারদেরকে আমরা রেখে দিচ্ছি এবং তারা চিন্তাও করে না অন্য কোথাও যাওয়ার জন্য, খেলার জন্য। সো আই ফিল অন্য অন্য টিমগুলো এটা করতে পারবে ইনশাল্লাহ।